মুসলমান মারো, মুসলমান মারো, আমরা সবাই তোমার পাশে আছি। মুসলমান মারতে কত মজা, এই ভুল বলছি? কত মজারি। ভিখারির বাচ্চা, শালার জন্মের গন্ডগোল, সে বলছে আমি তোর পাশে আছি। এই কথাগুলো আমি বলি বলে খুব খারাপ। আমার গাড়ি চেক হবে, গাড়ি দাঁড় করাও, টাওয়ার লোকেশন নিচ্ছে, আমার কোথায় জলসা, কমিটিদেরকে জিজ্ঞাসা করছে কখন ঢুকবে, কখন বেরোবে, কোন রাস্তা দিয়ে আসছে। বুঝতে পারছেন? আপনারা দেখেন মোবাইলে কি করছে। যতই করো তুমি ভেবুনি তোমার হচ্ছে না লাভ, আমার কিন্তু লাভ হচ্ছে। তুমি ভাবছো কাসেম সিদ্দিকীর ক্ষতি হচ্ছে, এরে হারামখোর, আমার ক্ষতি হয়নি রে পাগল। আমাকে মানুষ চিনছে যে কাসেম সিদ্দিকীটা কে, ঠিক না বেটি? কে এটা চিনছে, ভূতে কামড়াইনি। তোরা যত অত্যাচার করবি কাসেম সিদ্দিকীর পা আল্লাহ তত মজবুত করবে। ভারতের মুসলমানদের ওপরে নরেন্দ্র মোদী যত অত্যাচার করবে, পশ্চিমবাংলার মুসলমান, ভারতের মুসলমানদের ঈমানটা আল্লাহ তত মজবুত করবে। জোরে বলুন না সুবহান। কাজ পাইনি বলছে মসজিদে জায়গা নিতে হবে, কাজ পাইনি বলছে মাদ্রাসা জায়গাটা আমাদেরকে নিতে হবে, কাজ পাইনি বলছে কর্মস্থানের জায়গাটা আমাদের নিতে হবে, অফ সম্পত্তিগুলো আমাদের নিতে। ले ना, हम तो देने के लिए तैयार है, ले लो, নিয়ে লো। মসজিদে জায়গা নিবে লে। ব্রিটিশ ভারতে রাজত্ব করেছে 200 বছর। ব্রিটিশ কত বছর? ওরাও বলেছিল মসজিদে জায়গা দখল করতে হবে, মুসলমানকে ধ্বংস করতে হবে, মুসলমানদের ওপর অত্যাচার করতে হবে। এরে মুসলমান ভারতে ধ্বংস হয়নি, আল্লাহ ব্রিটিশকে ধ্বংস করে দিয়েছে, ঠিক না বেটি? আল্লাহ ঠিক রেখে দিয়েছে। কংগ্রেস বলেছিল মুসলমানদের অক্কে সম্পত্তি আজান বন্ধ করে দিতে হবে, কংগ্রেস ধ্বংস হয়ে গেছে, মুসলমান কিন্তু ধ্বংস হয়নি, ঠিক না বেটি? আল্লাহ রেখে দিয়েছে। তার কারণ হালালে বরকত আর হারামে হরকত। হালালে বরকত আছে না নাই? কথা বলছে না কেন? একটু সরে সরে কথা বলো তো, সরে আর একটু সরে। হ্যাঁ, ইনি মোবাইল নিয়ে ব্যস্ত। হালালে বরকত আছে না নাই? এই কথা বলছে না কেন? আর হারামে বরকত নেই। দেখছেন না কি করছে? গায়ের কম বলছে না, 2টো কচি বেশি 3টে কচি না হয়। আর মুসলমান গরুর গোস্ত খেচ্ছে, শুধু আল্লাহ দিচ্ছে কত লিবিলে। কেন? বরকত। গরুটাও বরকত, মুসলমানও বরকত। কথা বলেন, চুপ করে শুনছে, পাগল লোক হতে পারে। আল্লাহ কি বরকত দিয়েছে, শুধু বলছে লে। মাথা চুলকাচ্ছে, বলছে এত পোলিও খাওয়াচ্ছি, কাজ হচ্ছে না কেন? বলছে কাজ হবে না। ও ন্যাড়া বহুত হারামি, যোগী শালা বিরাট হারামি, বলছে পোলিও খাইয়ে কাজ হবে না। মোদি বাবু আগে গরুর গোস্ত খাওয়া বন্ধ করো, তবে পোলিওর কাজ হবে। আর গরুর গোস্ত থাকলে পোলিও ডিসমিস, শুধু হয়েই যাবে। দেখছেন না আল্লাহ কত দিচ্ছে। আমার দাদু 21টা ছেলে, 17টা মেয়ে, শালা কত পোলিও খাওয়াবে? আল্লাহ ঢেলে দিয়েছে কত লিবিলে। আমার বাপের 7টা ছেলে, শুধু বলছে হয়ে গেছে। বুঝতে একটা ঘর বুকিং ছিল আমার মায়ের, শুধু কচি হবে ঘরটা। আল্লাহ দিয়েছে, হিংসা করলে হবে? হ্যাঁ, এটা হালালে বরকত। খেলানে ওয়ালা আল্লাহ, রুজি দেনে ওয়ালা আল্লাহ, আর মহৎ দেনে ওয়ালা আল্লাহ। তাওয়াক্কাল তো আল্লাহ। হ্যাঁ, একটা রোগ এসেছে করোনা, একবারও বলেনি তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। উনি হসপিটালে গিয়ে লুঙ্গি খুলে দাঁড়িয়ে আছে, বলে দে করোনার ভ্যাকসিন পৌঁছে দে। এই দেখুনি লুঙ্গি খুলে দাঁড়িয়ে আছে, একবারও বলে তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ আমাকে বাঁচাও। শালা ছেলে লুঙ্গি খুলে দাঁড়িয়ে আছে, দে ভরে দে কোভিড ভ্যাকসিন দে, কোভিড। আর যারা কোভিড নিয়েছো 2033 পর্যন্ত তোমরা বাঁচবে, ফট করে মরে যাবে। বুঝতে পারছেন? কোভিড ভ্যাকসিন আবার ডবল নিয়েছে, হালা মরে যাবো, দিয়ে দে মরে যাবো। এরে তাওয়াক্কাল তো আল্লাহ। বলছে দানা ঝড় আসবে, দানা হারামখোর,
ময়নাতে বাস থেকে নেমে পড়েছে, হেঁটে হেঁটে ঘর চলে এসেছে। বউ বলছে কি গো কলকাতায় যাচ্ছিলে? বলছে পাগল কোথাকার, আমি ময়না থেকে হেঁটে হেঁটে আসছি, একটু পানি দে। বলছে কেন? বলছে দানা ঝড় এসবে না পাগল, আমি কি মরতে যাচ্ছি? চলে এসেছে ঘরে। একবারও বলেন এ তোয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। এই যে এতগুণ আমরা বেঁচে আছি, আল্লাহ যে আমাদেরকে রেখে দিয়েছে, তাহলে বলুন তো আল্লাহ পাকের নজর আছে না নেই? জোরে বলেন। আল্লাহ আছে, নজর রেখেছে বলে তো আমরা বেঁচে আছি। এ যুবকেরা যুবকেরা, এ মায়েরা বোনেরা বেটিরা, এ হিন্দুস্তানের মাটিটা পাক, হিন্দুস্তানের মাটিটা পবিত্র বাবা। ও ভাইজানেরা, আমার রাসূলুল্লাহ হিন্দুস্তানে আসে না, আসে না, আসে না, আসে না। আমার হাবিবুল্লাহ হিন্দুস্তানে আসে না, আসে না রে বাবা। আমার রাসূলুল্লাহ ইরাকে গিয়েছেন, দামাস্কাতে গিয়েছেন, সিরিয়াতে গিয়েছেন, লিভানে গিয়েছেন, ইয়ামানে গিয়েছেন, ইরানে গিয়েছেন। রাসূলুল্লাহ কিন্তু হিন্দুস্তানে আসে না, আসে না রে বাবা। তবে আমার রাসূলুল্লাহ ইন্তেকালের কিছুদিন আগে আবু বকরের কাছে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ, আমার হিন্দুস্তানে যাওয়া হলো না রে বাবা। তবে আবু বকর, আমি রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করব, তুমি আমাকে কবরে শোয়াবে। কবরে শোয়াবার সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহ আমার এই চেহারাটা আল্লাহর কাবা ঘর দিকে ঘুরিয়ে হিন্দুস্তানের জমিনের দিকে ঘুরিয়ে দিবে। আমি রাসূলুল্লাহ কবরে শুয়ে থাকবো কিয়ামত পর্যন্ত। হিন্দুস্তানের মুসলমানদের উপরে আমি রাসূলুল্লাহ চেয়ে থাকবো। হিন্দুস্তানের মুসলমানদের জন্য আল্লাহর কাছে দোয়া ফরিয়াদ করব। জোরে বলুন না সুবহান। এই যুবকেরা যুবকেরা, হিন্দুস্তানের মুসলমানদের উপরে যদি রসুল পাকের নজর থাকে, তার এবারে বলুন বলুন আল্লাহর নজর আমাদের উপরে আছে না নাই? জোরে বলেন। এত অত্যাচার করছে, এত জুলুম করছে, তথাপি আল্লাহ পাক আমাদেরকে হেফাজতে রেখে দিয়েছে বাবা। আজকের ওরা পাঞ্জাবিদের ভয় করছে না, খ্রিস্টানদের উপরে ভয় করছে না, ইহুদি নাসারাদেরকে ভয় করছে না, ভয় করছে মুসলমানদের ওপরে। শুধু বারবার মুসলমানদের ওপর অত্যাচার করছে, আমাদের ভয় করছে বলে অত্যাচার করছে। ঠিক না বেটি? ভয় করছে রে খ্যাপা, এত বেড়ে যাচ্ছে। ও ভাইজানেরা, ভারতের জমিনে অনেক জাত আছে, অনেক জাত আছে। ভারতের জমিনে একটা জাত আছে, পৃথিবীর জমিনে ৩৫০০ জাত আছে। জাত ৩৫০০ জাত আছে। সব জাতেরা ঘুম থেকে ওঠে, তারা বিরাজ করে, ঘুম থেকে ওঠে, তাদের ধর্মের কাজগুলো করে। তবে মুসলমান এমন একটা জাত, ভারতের জমিনে, তামাম পৃথিবীর জমিনে মুসলমান এমন একটা জাত, এরা ঘুম থেকে উঠে আগে রক্ত দেখে। কি দেখে? ওরা ঘুম থেকে উঠে আগে গরু জবাই করে, তারপরে বিড়ি ধরায়। কথা বলে না, চুপ করে আছে। এই বলছি, এরা ঘুম থেকে উঠাকে বলে ফেল মাল ফেল। বলে ফজরের আজান হয়নি, বলছে পরে হবে, আগে ফেলে দে। ঠিক না বেটি? কথা বলছো না কেন? পাগল কোথা করে। ও ভাইজানেরা, এ ছেলেরা, জওয়ান যুবকেরা, আজকের আপনাদের বলে দিয়ে যাই, আগে নামাজ পড়া হতো পশ্চিম দিকে মুখ করে নয়। বুখারী শরীফের হাদিস। আগে নামাজ পড়া হতো পশ্চিম দিকে মুখ করে নয়, আগে নামাজ পড়া হতো কাবার দিকে মুখ করে নয়, আগে নামাজ পড়া হতো উত্তর দিকে মুখ করে নয়, আগে নামাজ পড়া হতো দক্ষিণ দিকে মুখ করে নয়। এ ছেলেরা, জওয়ান যুবকেরা, আগে নামাজ পড়া হতো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। আল্লাহর নবী 1 বছর 2 বছর নয়, 17 বছর বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ছেন। যে মসজিদটাকে বলা হয় বাইতুল মুকাদ্দাস, ওই দিকে মুখ করে আগে নামাজ পড়া হতো। এখন কোন দিকে মুখ করে নামাজ পড়ি? কথা বলে। আর আগে কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। আল্লাহ নবী আসরের নামাজ পড়ছেন, পিছনে মুসল্লি হযরতে আবু বকর সিদ্দিক, মুসল্লি শেরে খুদা আলী, মুসল্লি হযরতে ওমর ফারুক। আল্লাহ নবী আসরের নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে
আত্তাহিয়াত পড়ে আল্লাহর নবী উঠে দাঁড়ায়, দাঁড়িয়ে 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 মনে 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 চুপি 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 আল্লাহ পাককে বললেন, এ আমার আল্লাহ, আজ থেকে নবীর জন্য, নবীর উম্মাত উম্মাতিদের জন্য যদি কাবা কেবলা হয়ে যায় আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলেছিলেন, এ আমার হাবিব, আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। এ আমার নবী, আপনি 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে পড়েছেন, বাকি 2 রাকাত নামাজ আমার কাবার দিকে মুখ করে পড়ুন। আজ থেকে আপনার জন্য, আপনার উম্মাত উম্মাতিদের জন্য আমি আল্লাহ পাক ওই কাবাকে কেবলা বানিয়ে দিলাম। জোরে বলুন না সুবহান। একটু জোরে হবে না? তাহলে কাবা কেবলা হয়েছে নবীর ওসিলাই। ও ভাইজানেরা, আসরের নামাজ শেষ করে আল্লাহর নবী ডান দিকে সালাম ফিরলেন, বাঁ দিকে সালাম ফিরে হযরত ওমর ফারুকের মুখের দিকে চেয়ে চেয়ে মুচকে মুচকে হাসছেন। কার মুখের দিকে চেয়ে? জোরে বলে। বীর সেনাপতি ওমর ফারুককে কাছে ডাকলেন, ওমর এদিকে আসেন, বাবা ওমর এদিকে আসেন। আসরের নামাজ পড়ছিলেন, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে হঠাৎ কেন কাবার দিকে ঘুরে গেলেন? ঘুরলেন কেন? হযরত ওমর ফারুক আল্লাহর নবীর কদম দুটো জড়িয়ে ধরে মাথা নিচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন। আমার বাঁ দিকে হযরতে আবু বকর সিদ্দিক আছেন, যাকে আমি বড় ভাই বলে মেনে নিয়েছি, যাকে আমি অন্তরে জায়গা দিয়েছি। আমি ওমর আবু বকর সিদ্দিক ছাড়া কিছু জানি না, মানি না। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর যেই দিকে ঘুরেছেন আমি ওমর সেই দিকে ঘুরে গিয়েছি। একটু জোরে হবে না? হুজুর আমি সব বুঝিনি, আমার আবু বকর যেই দিকে আমিও সেই দিকে। আল্লাহর নবী আবু বকরের মুখের দিকে চাইছেন আর মুচকে মুচকে হাসছেন। বাবা আবু বকর এদিকে এসো, এই এদিকে আসেন। আপনি আসরের নামাজ পড়ছিলেন, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে হঠাৎ কেন কাবার দিকে ঘুরে গেলেন? এই আবু বকর বলেন। ও ভাইজানেরা, আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের, আল্লাহর নবী আবু বকরের মুখের দিকে চেয়ে বলে, আবু বকর বলো। হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে বুকে জড়িয়ে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, কোন দিকে কাবা, কোন দিকে বাইতুল মুকাদ্দাস, কোন দিকে কেবলা, কোন দিকে মসজিদে আকসা আমি আবু বকর চিনি না, জানি না, বুঝি না। তবে আমার রাসূলুল্লাহ যেই দিকে আমি আবু বকর সেই দিকে। ওসব আমি কিছু বুঝিনি, আমার রাসূলুল্লাহ যেই দিকে আমি আবু বকর সেই দিকে। এই যুবকেরা, যুবকেরা, ওই সময় আমার রাসূলুল্লাহ পাক আবু বকরকে বুকে জড়িয়ে ধরলেন, ওমর ফারুককে বুকে জড়িয়ে ধরলেন, হযরতে আলীকে বুকে জড়িয়ে ধরলেন। এমন সময় আমার আল্লাহ পাক গায়েবী আওয়াজ দিয়ে বলে, হাবিব রে, হাবিব রে, হাবিব রে, আপনি যাকে বুকে জড়িয়ে ধরেছেন, যাদেরকে বুকে জড়িয়ে ধরেছেন, আমি আল্লাহ পাক দুনিয়াতে এদেরকে জান্নাতি জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। এরা সব জান্নাতি, বুঝতে পারছেন না? এই যুবকেরা, যুবকেরা, এ মায়েরা, বোনেরা, বেটিরা, তাই আপনাদের হাত ধরে বলে গেলাম, নবী পাকের সঙ্গে দুনিয়ার কোনো সৃষ্টির তুলনা করা যায় না, যেতে পারে না বাবা।